হ্যালো, আজকে যাচ্ছি তমলুকে বর্গভীমা মায়ের মন্দিরে। জানি না নামটা ঠিক বলছি কিনা। তো এই মন্দিরটা সত্যি অনেকটাই জাগ্রত। আজ থেকে ৯-১০ মাস আগে এই মন্দিরেও যাওয়া হয়েছিল বিপ্লবের জন্য কিছু মানত করতে। যেরকম নৈহাটি বড় মায়ের মন্দিরেও গেছিলাম, সেরকম এই তমলুকের এই মায়ের মন্দিরটাতেও এসেছিলাম বিপ্লবের জন্য মানসিক করতে, যেহেতু ওর একটা অপারেশন ছিল। সত্যি মা অনেকটাই জাগ্রত। ১০ মাস আগে এই গাছটাতে বিপ্লবের জন্য মানসিক করা হয়েছিল, তার নাম গোত্র লিখে। আগেরবার আমি এরকম সেম সময় মানত করে গেছিলাম মায়ের কাছে যে আমি নিরামিষ খাবো, আজকের পর থেকে কোনোদিন আমিষ ছোবো না। তো আজ পর্যন্ত আমি ওই হিসাবেই নিরামিষ খাই, আমি আমিষ খাই না। তো এই নিয়ে আমার শ্বশুরবাড়ির লোক, আমাদের ঘরের লোক সবসময় বলে যে না, এত কম বয়সে নিরামিষ খাওয়া চলবে না, অনেক সময় পড়ে আছে। মায়ের কাছে এসে তাই বিপ্লব, আমার ঘরের সবাই ক্ষমাও চেয়েছিল যে যদি কোনোদিনও আমিষ খাওয়ার দরকার পড়ে যেন খেতে পারে। তো সেটাই, কিন্তু আমি মন থেকে এটা মানতে পারছিলাম না। তো আমি এখনও পর্যন্ত স্টিল নিরামিষই খাচ্ছি, আমিষ খাচ্ছি না। যদি কোনোদিনও মনে হয় যে আমিষ খাওয়ার দরকার এই সময়, তো আমি খাবো নিশ্চয়ই। তো মন্দিরটা ঘুরে দেখাচ্ছিলাম। এই মন্দিরে আগেরবার এসে ভোগ খেয়েছিলাম, কিন্তু এখন পুরো নিয়মটাই চেঞ্জ করে দিয়েছে। ভোগ খেতে গেলে আগের দিনকে কন্ট্যাক্ট করতে হয়, ওদের সাথে বলতে হয়, কুপন কাটতে হয়। তো সেই জন্যই এই যে এখানে সবাই বসেছিল, খাচ্ছিল। তো এই খাতাটা এনে দিয়েছিল বিপ্লব, যেহেতু আমরা গেছিলাম শনিবার, রবিবার দিনকে পয়লা বৈশাখ। তো যেহেতু আমি ব্যবসা করি, তো সেই হিসাবে আমাকে খাতাটা এনে দিয়েছিল মায়ের কাছে ছুঁয়ে। কিরকম দাম আছে এগুলো? 680, 780। যখনই আসি এখান থেকে মাখা সন্দেশ নিয়ে যাই। মাখা সন্দেশটা সত্যি খুব সুন্দর খেতে। দু রকমের মাখা সন্দেশ পাওয়া গেছিলো, একটা সাদা একটা গুড়ের। দু রকমই নেওয়া হয়েছিল। তারপরে বেরিয়ে পড়েছিলাম, যেহেতু ভোগটা খেতে পারিনি আগের দিন, বুক করতে হতো সেই জন্য।